নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তপতী সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে অল্প ডিম দিয়ে আমি ডিম পরোটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। এখানে আটা আর ময়দা নিয়ে নিয়েছি 2 বাটি করে, আর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, সামান্য পরিমাণ চিনি নিয়ে নিলাম, 2 চামচ মতন তেল নিয়ে নেব। হাতের সাহায্যে কিন্তু ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখানোর পরে অল্প উষ্ণ গরম জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু একেবারেই আপনারা প্রথমে ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিয়ে কিন্তু সুন্দর একটা ডো তৈরি করতে হবে, মানে মিডিয়াম মতন। আবার অল্প একটু জল দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এখানে আটাটা আর ময়দাটা মেখে নিয়েছি সুন্দরভাবে, বেশি নরমও না বেশি শক্তও না। এখান থেকে কিন্তু ছোট ছোট লেচি কেটে নেব, বেশি ছোট নেব না, একটু মিডিয়াম মতন। অল্প একটু আটার গুঁড়ো দিয়ে কিন্তু এখানে বেলে নিতে হবে। বেলে নিয়েছি, সাইড দিয়ে একটু কেটে কিন্তু এখানে গোল করে ঘুরিয়ে নিতে হবে। গোল করে ঘুরিয়ে নিলে কিন্তু পরোটাটার মধ্যে অনেকটা লেয়ার আসবে আর দেখতে সুন্দর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। ঠিক এইভাবে নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে আবার কিন্তু গোল করে নিতে হবে। প্রত্যেকটা পরোটা কিন্তু এখানে একইভাবে আমি তৈরি করে নেব। একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। এখানে কিছু পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি ডাটা সমেত, আর পেঁয়াজ নিয়ে নেব। ঝালের জন্য লঙ্কা নিয়েছি 3খানা। ভালো করে মিহিভাবে এখানে কুচিয়ে নিতে হবে। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও কিন্তু কুচিয়ে নিতে পারেন। আমার এটাই সহজ হয় বলে আমি কিন্তু এটা ব্যবহার করেছি। একটা পাত্রে নামিয়ে নেব। অল্প পরিমাণ এখানে লবণ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো 3টে ডিম। আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি বলি গোলমরিচের গুঁড়োটা আর দিইনি। 3টে ডিম ভেঙে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এরপরে এক একটা করে পরোটা কিন্তু আমি ভেজে নেব। প্রথমে একটা পরোটা আমি দিয়ে দিলাম, এপিট ওপিট হালকা আঁচে কিন্তু সেঁকে নিতে হবে তেল ছাড়াই। শাঁকা হয়ে গেলে উপর থেকে একটু রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে তেলে। এরপরে এক পিঠ উল্টে দিয়ে ডিমের গোলাটা দিয়ে দিতে হবে। অল্প অল্প করে কিন্তু চামচে দিয়ে দিতে হবে, বেশি করে দিলে কিন্তু সাইড দিয়ে বার হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন কত সুন্দর লাল হয়েছে। ওপর থেকে আবার দিয়ে দেবো অন্য পিঠে। 2 পিঠ ভালো করে কিন্তু লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এখানে ডিম পরোটার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এইভাবে বাচ্চাদের টিফিনে যদি আপনারা দেন ঝাল ছাড়া, ওরা কিন্তু মজা করে খাবে। আর পরোটাটা কিন্তু দারুণ সুন্দর নরম হয়, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। সুন্দরভাবে একটা পরোটা আমি তৈরি করে নিলাম, তুলে নেব। বাদবাকি ডিম পরোটাগুলো একইভাবে তৈরি করে নেব। দেখুন এখানে আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছি, একটা পাত্রে নামিয়ে নিলাম। এটা আলুর তরকারি বা শুধু মুখে সসের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি পরোটাটা কত সুন্দর নরম হয়েছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। একবার হলেও পরোটাটা তৈরি করে দেখতে পারেন।